আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিয়েশনস বাই তৃষা। আজকে আমি কাতলা মাছের মাথা দিয়ে একটু মুগ ডালের রেসিপি করব। তো বাসায় লাঞ্চের জন্য আমি রেসিপিটি তৈরি করব, তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এই মুগ ডালটা খেতে এত অসাধারণ হয়, মানে মাছের মাথা দিয়ে তৈরি নাকি মাংস দিয়ে তৈরি আপনারা খেলে বুঝবেনই না। তো রেসিপিটি শুরু করা যাক, চলুন। তো রেসিপিটি শুরু করার আগে আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। তো আমি প্রথমে প্যানে একটু তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। এখন আমি কাতলা মাছের মাথাটা লবণ, হলুদ এবং সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রেখেছিলাম ধুয়ে। তো মাথাটা আমি প্রথমে ভালোভাবে একটু ভেজে নিব। মাথাটা আমি ভেজে তুলে নিলাম। এখন এই তেলের মধ্যে একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিব। যেহেতু লবণ, হলুদ, মরিচ দিয়ে মাছটা মাখানো ছিল, মাছের মাথাটা ভাজতে ভাজতে তেলটা একটু লালচে হয়ে গিয়েছে। তো ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ কুচি দিয়েছি, কারণ মাছ ভাজার তেলে যদি রান্না করা যায় তাহলে কিন্তু টেস্টটা আরও বেশি সুন্দর হয়, কারণ মাছের ফ্লেভারটা তেলের মধ্যে চলে যায়। তো পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, আমি ওর মধ্যে দিয়েছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা এবং 1 টেবিল চামচের একটু কম পরিমাণ জিরা বাটা দিয়েছি। আর এখানে আমি 1/2 টেবিল চামচ দিলাম হলুদের গুঁড়া, আর 1 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া দিলাম। তো আদা, রসুন, জিরা বাটা আমি ভালোভাবে পেঁয়াজের সঙ্গে নেড়ে একটু মিশিয়ে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত নেড়েছি। তারপর আমি হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে আর একটু নাড়াচাড়া করে সামান্য একটু পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দিব একটু গরম মশলা, 3 টুকরা এলাচ দিয়েছি এবং কয়েক টুকরা দারচিনি দিয়েছি। গরম মশলা দিয়ে মশলাটা আর একটু ভালোভাবে নেড়ে এর মধ্যে আমি ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দিব। মাথাটা দিয়ে মশলার সঙ্গে আমি একটু ভাঙা ভাঙা করে ভালোভাবে কষিয়ে নিব। মাছের মাথাটা ভেজে ডাল রান্না করলে কিন্তু টেস্ট বেশি ভালো হয়। মাছের মাথাটা আমি মশলার সঙ্গে একটু ভাঙা ভাঙা করে নিয়েছি। এখন এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এক টেবিল চামচ ধনে গুঁড়া। এখন সুন্দরভাবে আমি মশলার সঙ্গে সম্পূর্ণ মশলার সঙ্গে মাথাটা কষিয়ে তারপর এর মধ্যে আমি একটু ধুয়ে রাখা মুগ ডাল দিয়ে ভালোভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। ডালটা দিয়ে দিচ্ছি। আসলে আমি এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে রান্না করছি, সেজন্য ভিডিওটা একটু কাঁপছে। এভাবে রান্না করা আসলে খুবই কষ্টকর। তো এখন ডালটা দিয়ে আমি খুব সুন্দরভাবে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। তারপরে পর্যায়ে আমি কয়েকটি কাঁচামরিচ ফালি করা এর মধ্যে দিয়ে দিব। 8-10টি কাঁচামরিচ আমি ফালি করে নিয়েছি এভাবে। তারপর ভালোভাবে মশলার সঙ্গে ডালটা কষিয়ে এখন আমি এর মধ্যে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। ঝোলটা ভালোভাবে ফুটিয়ে ডালটা ফুটে আসা পর্যন্ত আমি ঢেকে দিয়ে অপেক্ষা করব। তো আমি 10 মিনিটের মতো মাঝারি আঁচে ঢাকনা দিয়ে রেখেছিলাম। তো ডালটা কিন্তু প্রায় ফুটে গিয়েছে। আমি আর মিনিট 5-এর মতো ঢেকে দিয়ে রান্না করে নামিয়ে নেব। তো ভিউয়ার্স, আমি আর 5 মিনিট রান্না করে নিয়েছি। আমার ডালটা কিন্তু অলমোস্ট রেডি। তো চলুন এখন আমি পরিবেশন করব। তো আমার মাছের মাথা দিয়ে মুগ ডালের রান্নাটা একদম কমপ্লিট। বিয়ে বাড়িতে আমরা যেভাবে ডাল খাই পোলাওয়ের সঙ্গে, এই ডালটা কিন্তু একদম সেম সেরকমই টেস্ট হয়। ভাত, রুটি, পরোটা, পোলাও সব কিছুর সাথে এই ডালটা খেতে অসাধারণ লাগে। তো আমার মুগ ডালের রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।